अल्हम्दुलिल्लाहि वहदह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाफ वल क़ुरआनिल मजीद। बल अजिबू अन जाअहुम मुन्ज़िरुम मिनहुम फ़क़ालल काफ़िरूना हाज़ा शैउन अजीब इला आखिर सूरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलह फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। सुम्मा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़बिमा रहमतिन मिनल्लाहि लिन्त लहुम इला आखिरिल आया। वअन अबी हुरैरता रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अर्रहीमु मुअल्लक़तुन बिल अर्श व तक़ूल मन वसलनी वसलहुल्लाह व मन क़तअनी क़तअहुल्लाह रवाहुल बुखारी। अल्हम्दुलिल्लाह, যাবতীয় তারিফ, গুণগান, প্রশংসা একমাত্র অদ্বিতীয় পবিত্র সত্তার জন্যে, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তার সাথে কিছু কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোকপাত করার জন্য, শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মওকা করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি, সেই মহান মালিকের প্রতি শুকরিয়া আদায় করে নেই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নবী কুল সম্রাট, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, বিশ্বের ফাইনাল প্রফেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্তভাবে সহিহ সুন্নাহ অনুযায়ী একবার দরুদ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমার অবলা সবলা আবেদা সলিহা পর্দানিশী মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সহিহ বাণী থেকে ছোট্ট একটি বাণী পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে ভালো মানুষ।
ভালো ব্যবহার, ভালো আচরণ, মুস্কি হাসি উল্লেখিত শিরোনামে আমি আমার সাধ্য অনুযায়ী এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে একটি কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি। আজকে ইয়াউমুল জুমআ, জুমার দিন, খয়রুল ইয়াউমি, আসমানের নিচে জমিনের উপরে আমরা এখন বসবাস করতেছি। আমাদেরকে আল্লাহ পাক দিন দিয়েছেন 365 দিনে, আমাদের হিসাব অনুযায়ী 1 বছর। আল্লাহর নবী বলেছেন খয়রু ইয়াউমিন, সবচেয়ে দামি দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। খলিকা আদম, এই দিনে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। উদখিলাল জান্নাহ, আবার এই দিনেই ওনাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। উখরিজাত মিনহা, আবার এই দিনে ওনাকে জান্নাত থেকে বাহির করানো হয়েছিল। বুখারী। তো হাদিস শুধু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান ফুটে তোলেনি, এখানে ইয়াউমুল জুমআ, জুমার দিনের ফজিলতও ফুটে উঠেছে। কোরআন এবং হাদিসে ইয়াউমুল জুমআ, জুমা সম্পর্কে যতটুকু কথা পাওয়া যায়, সবচেয়ে দামি কথা আল্লাহর নবী এতটুকু বলেছেন লাস্ট, যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দিনের চেয়েও, এই 2 দিনের চেয়েও ইয়াউমুল জুমআ, জুমার দিন আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি বেশি সম্মান, মূল্যায়ন আল্লাহর কাছে। 4টিখানি কথা একটা দিনকে কেন্দ্র করে সারা মাস সিয়াম পালন করলাম, অন্তর ঠোঁট শুকিয়ে যায়। সাদাকা দিতে দিতে সমস্ত সমুদয় সম্পদ শেষ করে ফেললাম। ইতিকাফ, লাইলাতুল কদর, এরপরে তারাবি, কত আয়োজন। এরপরে একটা দিন ঈদুল ফিতর, রোজার ঈদের দিন। আর একটা দিন, এই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার গরু কিনলাম, পশু কুরবানি করলাম, সিয়াম রাখলাম, কত লাভবাহিক, কত তাওহীদ। একটা দিন ইয়াউমুল উযহিয়া, কুরবানির ঈদের দিন। এই 2টি দিনকে কেন্দ্র করে আমাদের কত আয়োজন। আল্লাহর নবী বলেছেন এই 2 দিনের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সম্মান, ইজ্জত, বরকত আল্লাহর কাছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। জাতি ধর্ম বুঝে না, ঈদগাহের সলাতে সবার আগে যায়। আর আজকে ওই দিনের চেয়ে বেশি মূল্যবান দাম আমরা বোঝাতে পারলাম না, মসজিদে লোক নেই। যদি এইরকম ভাবে আমরা মূল্যায়ন করতাম দিনটাকে, তাহলে আজানের আগেই মসজিদ ভরে যেত। আসলে ধর্ম উল্টাভাবে চলতেছে। যেখানে বেশি মান মর্যাদা, সম্মান, ইজ্জত, বরকত, ওখানে লোক নেই। ঈদগাহে গিয়ে পারাপারি, ওটারও দাম আছে তুলনামূলক, এটার বেশি। যা হোক, মসজিদে এসেছেন ভালো কাজে, আলহামদুলিল্লাহ। মসজিদের আদব রক্ষা করতে হবে, তবেই ফেরেশতারা ইস্তামিউনা যিকর, বুখারীর হাদিস। আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা আমাদের সাথে বক্তব্য শুনতেছে। তাদের সাথে যদি আমরা ভালো আচরণ করি, তবে তারা আল্লাহ পাকের কাছে ভালো রিপোর্ট দিবে। কথা ঠিক আছে? মসজিদে আসাটা ভালো, মসজিদের আদব রক্ষা করতে হবে। আমাদের কাতার এখনো সোজা হয়নি, কাতার সোজা করতে হবে। ওখানে জ্যাম, হ্যাঁ মাশাআল্লাহ, কাতার সোজা করেন। প্রথম কাতার পূর্ণ হবে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার। আঁকা বাঁকা থাকা যাবে না, কারণ ফেরেশতারা ভিডিও করতেছে। কিয়ামতের মাঠে আমাকে আপনাকে দেখানো হবে। তো তখন যদি অগোছালো
অবস্থায় থাকি পরিস্থিতিটা উল্টে যাবে। মাশাআল্লাহ, এই যে কাতার সোজা করলেন, সুন্দর একটা পরিবেশ করলেন, এ কথাই আল্লাহ পাক বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সহযোগিতা করতে বলেছেন কে? এই যে কাতার সোজা করলেন, ফেরেশতারা ভিডিও করতেছে, এটা ভালো কাজ না? এই কথাই আল্লাহ পাক বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজে নয়। মমতাজ আসছে, 20 টাকা চাঁদা দিতে হবে, যেতে হবে, যাওয়া যাবে না, নিষেধ। লাইনফি জিন্সের বৈশিষ্ট্য, যাওয়াই যাবে না, কোনো উপকার করা যাবে না, চিন্তাও করা যাবে না। ভালো কাজের চিন্তা করতে হবে, ভালো কাজের সহযোগিতা করতে হবে, পারলে অর্থ দিয়ে, পারলে বিদ্যা দিয়ে, পারলে বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, এইভাবে ও ভালো কাজের সহযোগিতা আল্লাহ পাক করতে বলেছেন। যা হোক, পরিবেশ সুন্দর হয়েছে, আমরা আল্লাহ পাকের কাছে আবার শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। ভালো মানুষ, ভালো ব্যবহার, ভালো আচরণ, মুস্কি হাসি, এগুলো দিয়ে আপনি আমি সমাজে যা কিছু করতে পারবো, অন্য কেউ লক্ষ কোটি টাকা দিয়েও সে এ কাজ করতে পারবে না। ভালো কাজের এত ক্ষমতা, ভালো আচরণের এত ক্ষমতা, মুস্কি হাসির এত ক্ষমতা। মহান আল্লাহ বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে, ভালো আচরণ আপনার ভিতরে দিয়ে, ভালো আচরণের অধিকারী আপনাকে করে, মুস্কি হাসি আপনার উষ্টদয়ে দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি পৃথিবীর বুকে। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা দয়া, মায়া। সুতরাং আপনি মানুষের সাথে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন, মুস্কি হাসি দিয়ে কথা বলুন। ওয়ালাউ কুনতা গাযযান, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলি, আপনার আচরণ যদি খারাপ থাকে, আপনার মুস্কি হাসি যদি না থাকে, আপনার যদি কর্কশ মেজাজ থাকে, লানফাযু মিন হাওলিক, আপনার আশেপাশে যারা আছে ওরা চলে যাবে, থাকবে না। ওই যে আবু বকর, ওই যে ওমর, ওই যে ওসমান, ওরা থাকতো না, চলে যেত। ওরা যায় না কেন? আপনার মুখে মুস্কি হাসি আছে তাই, আপনার আচরণ ভালো তাই। সুতরাং সমাজে কাজ করতে গেলে আপনি ভালো আচরণ দেখিয়ে কাজ করবেন, তবে আপনি বিজয়ী হতে পারবেন। সমস্যা হতেই পারে, সমাধান করবেন কোরআন দিয়ে। ফাফু আনহুম, প্রথমে তাদেরকে ক্ষমা করে দিবেন। সমাজে কাজ করতে গেলে কেউ যদি কোনো অন্যায় আচরণ করে, গাল দেয়, কর্কশ ভাবে কথা বলে, আপনি দুটি কাজ করবেন তখন। এক, ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিবেন। দুই, আস্তাগফির লাহুম, ওযু করে 2 রাকাত সালাত পড়ে আপনি আমাকে বলুন, আমি আল্লাহকে বলুন, আল্লাহ, আব্দুর রহমান না বুঝে আমাকে গাল দিয়েছে, ওকে তুমি ক্ষমা করে দাও। এই হচ্ছে ভালো আচরণ। ও অন্যায় করলো, আল্লাহর নবী ওকে ক্ষমাও করে দিলেন, আবার ওর জন্য দোয়া করলেন। এইভাবে সমাজে আমাদের কাজ করতে হবে, তবেই আমরা সমাজ, মসজিদ, মাদ্রাসা ইনশাল্লাহ সফলতার সিঁড়িতে উঠাতে পারবো। আল্লাহর নবী উঠাতে পেরেছিলেন। হ্যাঁ, ওয়াশাবিরহুম ফিল আম, সমাজে কোনো কাজকর্ম করতে গেলে
10 জন, 5 জন, 7 জন নিয়ে পরামর্শ নিয়ে করুন। যখন সিদ্ধান্ত আসবে আবার একটা কাজ করবেন, ফাইদা আজামতা, যখন আগামীকাল 8টায় এই কাজ করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আবার সকাল 8টায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা 10 জন 5 জন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই কাজটি করতে যাচ্ছি, বিষয়টা তোমার হাতে দিলাম। নেগেটিভ পজিটিভ কি হয় আমরা জানি না, জানো তুমি, তবে সিদ্ধান্ত তোমার, আমরা মেনে নেব, কাজটা তুমি দেখো। এগুলো হচ্ছে ভালো আচরণের বহিঃপ্রকাশ। হ্যাঁ, কেউ যদি গালি দেয়, ওয়াজা দিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওকে আপনি গালি না দিয়ে মুস্কি হাসি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেন। ফাসবির সাবরান জামিলা, এরপরে ধৈর্য ধারণ করেন, দেখবেন রেজাল্ট আসবেই ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে সমাজে কিভাবে চলবেন, কিভাবে কাজকর্ম করবেন, ভালো আচরণ কতটুকু থাকবে, এর একটা রুল, একটা মডেল, একটা নীতি। এইভাবে আল্লাহর নবী চলেছিলেন। মক্কা মদিনা নয়, সারা পৃথিবী উনি জয় করেছিলেন। আপনিও যদি মুস্কি হাসি নিয়ে, ক্ষমা নিয়ে, ধৈর্য নিয়ে, আচরণ ভালো নিয়ে, ভালো ব্যবহার নিয়ে যদি আপনি সমাজে কাজ করেন, ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা আমি বিশ্বাসী, ইনশাআল্লাহ নিশ্চিত পারবেন, অবশ্যই পারবেন। কারণ ভালো আচরণের অনেক ক্ষমতা, ভালো ব্যবহারের অনেক ক্ষমতা, মুস্কি হাসির অনেক ক্ষমতা। চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে। একটা পাখি আপনার ঘাড়ে যদি বসে, পাখি যেন মনে করে আমি মানুষের কাঁধে আছি না একটা গাছের মধ্যে আছি, জানি না। আপনিও মনে করবেন আপনার পিঠে কি আছে আপনি জানেন না। আমি আপনার ক্ষতি করতে আসিনি। দেখেন আপনার 1 ইঞ্চি সম পরিমাণ লাভ করে দিতে পারি কিনা। ইনশাআল্লাহ আজকের বক্তব্যে আপনার সুই পরিমাণ হলেও লাভ হবে, ক্ষতি হবে না, ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাসী। এক একটা কথাকে 100 কোটি টাকার মূল্য দিতে হবে। কথাগুলো আমার নয়, কথাগুলো ওনার। ভালো আচরণের এত ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, ভালো আচরণটা, মুস্কি হাসিটা, ভালো ব্যবহারটা, এটা হচ্ছে উদাহরণ আরশে আজিম। এই আরশে আজিমের নিচে ঝুলন্ত অবস্থায় রয়েছে ভালো আচরণটা, ভালো ব্যবহারটা। এইভাবে আরশে আজিমের নিচে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঝুলন্ত অবস্থায় থেকে ভালো আচরণে বলে, ও তাকুল, ভালো আচরণে বলে, মুস্কি হাসিয়ে বলে, এই পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি ভালো আচরণকে যে নিবে, আমি মুস্কি হাসিকে যে নিবে, আল্লাহ তাকে নিবে। 2, আমান কাতানি কাতা আল্লাহ, এই পৃথিবীর মানুষ শোনো, আমি ভালো আচরণকে যে নিবে না, আমি মুস্কি হাসিকে যে নিবে না, আল্লাহ তাকে নিবে না। বুখারী। হয়তো হাদিসটা এখন আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই, আবার বলতেছি, ভালো আচরণটা, মুস্কি হাসিটা আরশে আজিমের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় থেকে পৃথিবীর মানুষকে বলতেছে, এই পৃথিবীর মানুষ শোনো, আমি ভালো আচরণ বলতেছি, আমাকে যে নিবে, আমি মুস্কি হাসিকে যে নিবে, আল্লাহ তাকে নিবে। আমি মুস্কি হাসিকে যে নিবে না,
আল্লাহ তাকে নেবে না। 1 মিনিট, আপনার মাঝে ভালো আচরণ আছে, আপনার মাঝে মুস্কি হাসি আছে, আপনি এখন আল্লাহর দায়িত্বে আছেন। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মমতা, আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে আছে। তো আল্লাহর দয়া, আল্লাহর মায়া আপনার মাঝে আছে, তাহলে তো দাড়ি রেখে মজা পাবেন, তাহলে আজান দিয়ে শান্তি পাবেন, খুতবা দিয়ে শান্তি পাবেন, খুতবা শুনে মমতা পাবেন, ভালোবাসা লাগবে, মায়া লাগবে, সালাত পড়ে শান্তি পাবেন, কোরআন তেলাওয়াত করে শান্তি পাবেন, মা বাবার খেদমত করে শান্তি পাবেন, শ্বশুর শাশুড়িকে সম্মান করে শান্তি পাবেন, ছোটদের স্নেহ করে শান্তি পাবেন, বড়দেরকে সালাম দিয়ে শান্তি পাবেন। অর্থাৎ যত প্রকার পজিটিভ আমল রয়েছে, যত প্রকার পজিটিভ আমল রয়েছে সব করে মজা পাবেন। কেন? আল্লাহ আপনাকে নিয়েছে, আল্লাহর দয়া মায়া আপনার মাঝে আছে, দাড়ি রেখে মজা পাবেন, টুপি মাথায় দিয়ে শান্তি পাবেন, সাদা কাপড় পরেও মজা পাবেন, হক কথা বলে শুনে শান্তি পাবেন, ভিতর চুলকাবে না। কেন? আপনার মাঝে মুস্কি হাসি আছে তাই। আল্লাহ আপনাকে নিল কেন? আপনার ব্যবহার ভালো, আপনার মুস্কি হাসি আছে তাই। আর আল্লাহ আপনাকে নিচে বিদায়, আল্লাহর দয়া মায়া মমতা আছে, সব ভালো কাজ করে আপনি শান্তি পাচ্ছেন। হাদিস বুখারী। পরের অংশে আল্লাহর নবী বলতেছেন, যার মাঝে ভালো আচরণ থাকবে না, কর্কশ মেজাজ থাকবে, আচরণ খারাপ থাকবে, বাটপার থাকবে, সিটার থাকবে, ওকে আল্লাহ নেবে না। এত আল্লাহ যদি না নেয়, কেউতে কেউ নিবে। তাগুত তাওহীদ একসাথে থাকে না। তাগুত যদি থাকে তাওহীদ এমনিতেই বিদায়, তাওহীদ যদি থাকে তাগুত এমনিতেই বিদায়। তাওহীদ তাগুত একসাথে থাকে না। তো আল্লাহ আর শয়তান একসাথে থাকে না। তো আল্লাহ আপনাকে নিল না, নিবে কে? ভয় পাচ্ছেন কেন? শয়তান নিবে। শয়তান যদি নেয়, ক্লিন শেভ হয়েও আপনার অন্তরে আলাদা একটা তৃপ্তি আসবে। বিড়ি সিগারেট তামাইয়া বা ইত্যাদি খেয়েও মজা পাবেন, চুরি বাটপারি করেও মজা পাবেন, থাপ থুপ দিয়ে টেন্ডারের জিনিসপাতি নিয়েও মজা পাবেন। কারণ যত প্রকার নেগেটিভ কাজ আছে আপনি করে নিজেকে তৃপ্তি পাবেন, তবে ওটা ইসলামিক তৃপ্তি নয়। কেন খারাপ কাজ আপনি করতেছেন? আপনাকে শয়তান নিয়েছে তাই। শয়তান নিয়েছে কেন? আপনার আচরণ ভালো না তাই। আল্লাহ আপনাকে নিয়েছেন কেন? আপনার মুস্কি হাসি আছে তাই। হাদিস বুখারী। সম্মানিত মুসল্লি ভাইরা, তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম ভালো আচরণের অনেক ক্ষমতা। ভালো আচরণের মাধ্যমে আল্লাহর দয়া পাওয়া যায়, আর আল্লাহর দয়া যার ভিতরে থাকে সব ভালো কাজ করা তার পক্ষে সম্ভব। এটা তো আবু হুরায়রার হাদিসে ভালো আচরণ এতগুলো কথা বললো, সব কথা ভালো আচরণে বলেছে। এবার আল্লাহ কি বলে দেখেন, মা আয়েশার হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রহিমু শুবাতুম মিনার রহমান। ভালো আচরণটা, মুস্কি হাসিটা, ভালো ব্যবহারটা রহমান থেকে নির্গত, রহমান থেকে বাহির হয়ে এসেছে। রহমানকে ও তাকুন, রহমান বলেন, আল্লাহ পাক বলেন, এই মুস্কি হাসি শোনো, এই ভালো ব্যবহার শোনো, মান ওয়াসালাকা ওয়াসালতুহু। তুমি মুস্কি হাসি, তোমাকে যে নিবে, তুমি ভালো আচরণ, তোমাকে যে নিবে, আমি আল্লাহ তাকে নেব। দুই, আমান কাতা আকা কাতাতুহু। এই মুস্কি হাসি শোনো, এই ভালো ব্যবহার শোনো, তোমাকে যে নিবে না, আমি আল্লাহ তাকে নেব না। বুখারী।
আগের হাদিসে এতগুলো কথা বললেন ভালো আচরণে নিজেই। মা আয়েশার হাদিসে আল্লাহ পাক নিজেই বললেন, এই মুস্কি হাসি শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নেব, তোমাকে যে নিবে না আমি আল্লাহ তাকে নেব না। আপনার মুস্কি হাসির কত ক্ষমতা যুবক ভাই, মুরব্বী বাবা, আপনার ভালো ব্যবহারের কত ক্ষমতা। আল্লাহ আপনাকে নিয়ে নিবেন, আল্লাহর দায়িত্বে থাকবেন। আর আল্লাহর দায়িত্বে থাকলে সব ভালো কাজ আপনার দ্বারা সম্ভব। তাহাজ্জুদ একদিনে ছুটবে না। এখন তো আমাদেরকে নিয়ে নিছে শয়তান। আমাদের গরম কি, ব্যবহার কি, কর্কশ মেজাজ, ক্ষমতা বিদ্যার গরম চিরদিন থাকে না। সম্মানিত দিনী মুসলিম ভাইয়েরা, এই হচ্ছে ভালো আচরণের ক্ষমতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিনু ইয়াজিদু বিহুসনি খুলকিহি দারাজাতা সায়েমি ওয়াল কায়েম। একজনের আচরণ খারাপ, কর্কশ মেজাজ, ব্যবহার খারাপ, সমাজের মানুষ ওকে দেখতে পারে না, ওর কারণে মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যায়, ওর কারণে সমাজের পরিবেশ নষ্ট হয়ে যায়। ও আবার তাহাজ্জুদ পড়ে। আল্লাহর নবী বলেছেন, আচরণ খারাপ দেখিয়ে, কর্কশ মেজাজ দেখিয়ে, খারাপ ব্যবহার দেখিয়ে ও তাহাজ্জুদ পড়ে যত নেকি অর্জন করেছে। আরেক ভাই তাহাজ্জুদ পড়ে না, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, ব্যবহার অনেক ভালো, আসসালামু আলাইকুম, ইমাম সাহেব ভালো আছেন, কাকা ভালো আছেন, আব্বু ভালো আছো, মানে ওর মুস্কি হাসির শেষ নেই, আচরণ এত ভালো, জাতি ওর জন্য দোয়া করে। রাসূল বলেছেন, ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে কর্কশ মেজাজ দেখিয়ে, খারাপ আচরণ দেখিয়ে, অন্যায় আচরণ দেখিয়ে তাহাজ্জুদ পড়ে যত নেকি অর্জন করেছে, এই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ে মুস্কি হাসি দিয়ে, ব্যবহার ভালো দেখিয়ে সারা রাত ঘুম পেরে ওই ব্যক্তির চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নেকি অর্জন করেছে। সায়েম, ওই ব্যক্তি আবার সিয়াম রাখে, খারাপ ব্যবহার, মুস্কি হাসি, ক্ষমতার গরম, বিদ্যার গরম চিরদিন থাকে না। মানুষ আপনাকে আড়ালে কেউ পছন্দ করে না, আপনার কর্কশ মেজাজে, আপনার আচরণ এত খারাপ। আবার সিয়াম রাখে, নফলিয়া সিয়াম সারাদিন। আরেক ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তিন বেলা পেট ভরে ভাত খেয়ে মুস্কি হাসি দিয়ে কথা বলে, আসসালামু আলাইকুম, ভাইয়া ভালো আছেন, আম্মু ভালো আছো, ইমাম সাহেব ভালো আছেন, মধুর আচরণ। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি খারাপ আচরণ দেখিয়ে সারাদিন না খেয়ে থেকে যত নেকি অর্জন করেছে, ওই ব্যক্তি খারাপ আচরণ দেখিয়ে সিয়াম রেখে যত নেকি অর্জন করেছে, এই ব্যক্তি তিন বেলা ভাত খেয়ে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ে মুস্কি হাসি দিয়ে ওর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নেকি অর্জন করেছে। মুসলিম যুবক ভাই, আপনি বলেন আপনার ভালো আচরণের কত ক্ষমতা। আজকে যদি আমাদের একটা ইমাম খতিবের আচরণ ভালো থাকে, মুস্কি হাসি থাকে, মসজিদে মুসল্লির অভাব হবে না। আজকে যদি আমাদের সমাজের সবার আচরণ ভালো থাকে, ব্যবহার ভালো থাকে, মুস্কি হাসি থাকে, মুন্সিগঞ্জ যত এলাকা আছে তাদের জন্য আমরা মডেল হতে পারবো, তারকা, কথা ঠিক কিনা? টাকা লাগে না, ব্যবহার ভালো, আচরণ ভালো। মানুষে বলে মুন্সিগঞ্জ অমুক এলাকা আহলে হাদিস মসজিদের মুসল্লি কত ভালো গো, ব্যবহার ভালো, আচরণ ভালো, মুস্কি হাসি আছে। সারা এলাকায়, সারা থানায় আমাদেরকে দিনে পজিটিভ চিন্তা করবে, তারা কত ভালো। ভালো আচরণের এত ক্ষমতা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আরবাউ মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার
দুনিয়াতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। চারটা জিনিস আছে যার দুনিয়াতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। এক, সিদকু হাদিসিন, সত্য কথা বলা, সত্য বক্তব্য দেওয়া, সত্য বক্তব্য শোনা, সত্যের পথে থাকা, সত্য সাক্ষ্য দেওয়া। ফাঁসির কাস্টে গিয়েও সত্য কথা বলে। সিদকু হাদিসিন, যার ভিতরে সত্যবাদিতা আছে, সত্য কথা আছে, হক জিনিস শোনার, হক জিনিস বলার, মানার মন মানসিকতা যার আছে, পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। দুই, হিফজু আমানাতিকা, আমানতদারিতা যার কাছে আছে। আপনার কাছে 10 লাখ টাকা রাখতে দিলাম, কালকে দিবেন, দিয়ে দিলেন, আপনার পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই। মসজিদ, মাদ্রাসা, এলাকা, চেয়ারম্যানের কাছে, সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে আমানত, একটা থানা, একটা এমপির কাছে আমানত, সারা দেশটা প্রধানমন্ত্রীর কাছে আমানত। তারা যদি আমানতদারিতা রক্ষা করে, পৃথিবীতে আর কিছু না থাকলেও তাদের সমস্যা নেই। আপনি মসজিদের দায়িত্বে আছেন, মাদ্রাসার দায়িত্বে আছেন, সমাজের দায়িত্বে আছেন, এগুলো আপনার কাছে একটা আমানত। সঠিক সিদ্ধান্ত নিলেন, সঠিকভাবে কাজ করলেন, আমানতদারিতা করলেন, আপনার পৃথিবীতে আর কোনো কিছু না থাকলেও সমস্যা নেই, আপনি বিজয়ী। তিন, রিজকু হালালিন, টাকা বৈধ থাকতে হবে। পকেটে টাকা আছে, টাকাটা বৈধ। মাইক্রোফোন আছে, কত কিছু, টুপি জুব্বা আছে, লাঠি আছে, ফ্যান আছে, মসজিদ করেছেন, টাকাটা বৈধ। টাকা বৈধ, আপনি আমি সার্থক। টাকায় গোলমাল, সব কিছুতে গোলমাল। আপনার ফ্রিজে এখনো 10 কেজি মাংস আছে, গরুর মাংস, টাকাটা বৈধ ছিল গরু কেনার সময়। আপনার স্ত্রী 10 ভরি স্বর্ণ আছে, টাকাটা বৈধ। আর রিজকু হালালিন, যার টাকা বৈধ, যার ইনকাম বৈধ, পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। চার, আজকে বক্তব্যের সাথে যেটা সম্পৃক্ত, হুসনু খুলকিহি, যার আচরণ ভালো, ব্যবহার আছে ভালো, মুস্কি হাসি আছে, পৃথিবীতে আর কিছু না থাকলেও তার সমস্যা নেই। আজকে বক্তব্যের সাথে সম্পর্ক ভালো আচরণ, ভালো আচরণের এত ক্ষমতা। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, মাল বিররু ওয়াল ইসমু, ভালো কি খারাপ কি, খারাপ কি ভালো কি? আল্লাহর নবী বলেছেন, আল বির হুসনু খুলকিহি, ভালো হচ্ছে ভালো আচরণ। ভালো কি? ভালো হচ্ছে মুস্কি হাসি, ভালো হচ্ছে ভালো আচরণ, ভালো হচ্ছে ভালো ব্যবহার। অল ইসমু হাকা ফি নাফসিহি, আর খারাপ হচ্ছে মন যা চায় তাই করে। মন চাই ক্লিন শেভ হব, হইলাম, এটাই খারাপ। মন চাই বিড়ি সিগারেট ইত্যাদি পান করব, করলাম, এটাই খারাপ। মন চাই সুদ ঘুষ থাপা দিয়ে দৌড়বো, ধরলাম, এটাই খারাপ। মন চাই একটু মিথ্যা কথা গীবত করব, করলাম, এটাই খারাপ। মন চাই টাকনুর নিচে প্যান্ট পরবো, পরলাম, এটাই খারাপ। অল ইসমু হাকা ফি নাফসিহি, মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে, এটাই হচ্ছে খারাপ। আপনি ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন না তো, আপনার মনটা বাধা আছে আল্লাহর কাছে। আপনি 1 গ্লাস পানি খান, কতগুলো বিধান, দাঁড়িয়ে পান করা যাবে না, বসে পান করতে হবে, বাম হাত দিয়ে পান করা যাবে না, ডান হাত দিয়ে পান করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, শ্বাস ভিতরে দিতে পারবেন না, 3 ঢোকে পাঠ করতে হবে, শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, কতগুলো বিধান দেখেন তো। 1 গ্লাস পানি পান করতে আপনার এতগুলো বিধান। আপনার রাষ্ট্র জীবন, আপনার দাম্পত্য জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সাংস্কৃতিক জীবন, আপনার পার্লামেন্ট জীবন, ওগুলো মন যাচাই তা করতে পারবেন না, বাধা আছে একজনের কাছে। এখন বুঝবেন না, এখন তো রক্ত গরম, বুঝে আসবে কবরে গেলে। সুতরাং মুসলিম ভাইয়েরা, ভালো হচ্ছে ভালো আচরণ, ভালো আচরণ দিয়ে আপনি পৃথিবী জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এর এত ক্ষমতা। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন
দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এতটুকু কথা ডেলিভারি দাও। গ্রহণ করলো না, খুব একটা সুবিধা অর্জন করতে পারলেন না। মনে একটা আশা নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। একই কথা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা মুখ দিয়ে ডেলিভারি দাও। বখাটা ছেলেরা অ্যাকসেপ্ট না করে ডিলিট করে শুধু দিল না, ইট প্যাটকেল ইত্যাদি দিয়ে ঢেল দিতে আরম্ভ করলো। আল্লাহর নবীর চেহারা মোবারক, শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, জুতা পায়ের সাথে রক্তে চুপ চুপ ভিজা হয়ে গেল। আল্লাহর নবী অস্থির হয়ে, ক্লান্ত হয়ে আঙ্গুরের একটা বাগানে, একটা গাছে এইভাবে হেলান দিয়ে বসলেন। একজন মা বোন আল্লাহর নবীকে এক গ্লাস আঙ্গুরের শরবত দিলেন, তিনি অর্ধেক পান করলেন। যায়েদ ইবনে হারিসকে অর্ধেক দিলেন, তিনিও পান করলেন। ঠিক এই টাইমের মধ্যে হামলাতুল জিবাল, দুই পাহাড়ে দায়িত্বরত ফেরেশতা আসলেন। ও জিবরাইল আমিন আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের বখাটা যুবকেরা আপনার সাথে কি আচরণ করেছে আল্লাহ দেখেছেন, তো আপনি মুখ দিয়ে বলতে হবে না, চোখ দিয়ে ইশারা করতে হবে না, শুধু মাথাটা একটু ইশারা দিয়ে বলেন, ওদেরকে জের জবর করে ফেলবো। জের জবর শব্দের অর্থ হচ্ছে উলট পালট করে ফেলবো, ছাতু বানাবো, সঠিক তর্জমা। আমি আপনি হলে কি বলতাম, জিবরাইল আগে কচু কাটা করো, 20 বছর ক্ষমতায় ছিলাম না, 42 বছর গাদ্দাফি রাজত্ব করেছে, ওকে আগে টুকরা টুকরা করো, পরেরটা পরে। আমার আপনার আচরণ এই। আর আল্লাহর নবী কি বললেন, জিবরাইল, আশ্চর্য কথা, এটা কেমন কথা তুমি বললে? হত্যা করবো মানে, প্রতিশোধ করবো মানে, নিব মানে, অসম্ভব হতে পারে না। মারামারি কাটাকাটির জন্য আমাকে প্রেরণ করা হয়নি, প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়নি। জিবরাইল, এদেরকে যদি হত্যা করো তাহলে অনাগতকালে ভবিষ্যতে এদের সন্তান আসবে না, এরাও তো ইসলাম গ্রহণ করতে পারে, তো এদেরকেই যদি হত্যা করো সন্তান আসবে কিভাবে? এরা আমাকে ডিলিট করে দিয়েছে সত্য কথা, কিন্তু ভবিষ্যতে এদের ঘরে থেকে সন্তান আসতে পারে, এরা তো আমাকে মানতে পারে। আল্লাহর নবী সিজদায় পড়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফের যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও, তায়েফবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও। ফাহুম লা ইয়ালামুন, এরা জানে না আমি কে, আমি কেন এসেছি, আমি রাহমাতাল লিল আলামিন। এরা জানে না, আমাকে ওরা চেনে না, আমার আল্লাহ সম্পর্কে ওদের ধারণা নেই। আল্লাহ, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। যুবকরা জানে না আমি যে রাহমাতাল লিল আলামিন, আমি যে দয়ার সাগর, মুস্কি হাসি নিয়ে এসেছি, ক্ষমা নিয়ে এসেছি, ভালো আচরণ নিয়ে এসেছি, এরা জানে না। আল্লাহ, তুমি এদেরকে ক্ষমা করে দাও। এই হচ্ছে আমাদের রাসূলের আচরণ, এই হচ্ছে আমাদের রাসূলের ব্যবহার, এই হচ্ছে আমাদের রাসূলের ধৈর্য। মুন্সিগঞ্জের যুবক ভাইরা, 1 মিনিট আপনার সাথে এখন আমি কথা বলতে চাচ্ছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার বাবা নেমে এসে বলে, ভাই হজ করে আসলাম, মক্কা ঘুরেছি, মদিনা ঘুরেছি, তায়েফ ঘুরেছি। তায়েফে আজকে মাদ্রাসার অভাব নেই, মসজিদের অভাব নেই, আলেমের অভাব নেই, হাফেজের অভাব নেই, মদিনায় দায়ীর অভাব নেই, মক্কায় আজকে আলেমের অভাব নেই। আজকে সৌদি আরব সরকার ধর্ম মন্ত্রণালয় থেকে দায়ী পাঠাচ্ছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়ে তারা তাওহীদের ডাক দিচ্ছে, সালাফি আকীদা দিচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে সৌদি আরব সরকার তাদেরকে বেতন দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী সেই দিন যদি তায়েফবাসীদেরকে ক্ষমা করে না দিতেন, আল্লাহর নবী সেই দিন যদি তায়েফবাসীদেরকে ক্ষমা করে না দিতেন, তাদেরকে যদি কচু কাটা করতেন, তাদেরকে যদি ছাতু ছাতু করতেন, বলুন তায়েফে এত মসজিদ হতো, তায়েফে এত মাদ্রাসা হতো?
হাফেজে কোরআন হতো। তায়েফ একটা ঠান্ডা শহর, আলেমে ভরপুর, হাফেজে ভরপুর, মসজিদে ভরপুর, দাওয়াতি কাজ সেখান থেকে সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কেন? ভালো আচরণের মাধ্যমে। আল্লাহর নবী যদি তাদেরকে ক্ষমা করে না দিতেন এই পরিস্থিতি হতো না। আল্লাহর নবী যদি ধৈর্য ধারণ না করতেন এই পরিস্থিতি হতো না, অসম্ভব হতো না। যুবক ভাইরা, তোমার ভালো আচরণের এত ক্ষমতা। আজকে একটু আমার সাথে থাকো, দেখো আমি তোমাকে কোথায় নিয়ে যাই। তোমার মুস্কি হাসির এত ক্ষমতা। যুবক, তুমি তো পৃথিবী জয় করলে, মসজিদ জয় করলে, সমাজ জয় করলে, মাদ্রাসার পরিবেশ জয় করলে, এলাকা জয় করলে। রাসূল বলেছে তুমি আল্লাহর জান্নাত জয় করতে পারবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান তুরাবু বুতুনিহা মিন যুহুরিহা ওয়া যুহুরিহা মিন বুতুনিহা। জান্নাত তো এমনিতেই চাকচিক, এমনিতেই সুন্দর, মণিমুক্তা হীরা দ্বারা বেষ্টন করা হয়েছে। এই জান্নাতের মধ্যে একটা রুম আছে, একটা কামরা আছে। এই কামরাটা মণিমুক্তা হীরা জহর দ্বারা এমনভাবে বেষ্টন করা হয়েছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমরা কি বাহির দেখছি? না। ওরা কি আমাদেরকে দেখছে এই সাইড দিয়ে? না। তো জান্নাতের একটা দেয়াল আছে কামরার, এত মণিমুক্তা হীরা যারা ঝকঝকে টকটকে, ঝকঝকে টকটকে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এতটুকু বক্তব্য আল্লাহর নবী দিলেন। তো যুবক, তোমাদের মতো, তোমরা তো এখন ফেসবুকে আহলে হাদিস ঘাটাঘাটি করো, মাশাআল্লাহ। তোমাদের মতো একজন চালাক যুবক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ফাকামাতুল আরাবিয়্যু লিমান হাযা আল কসর ইয়া রাসূলুল্লাহ। তো সুন্দর কথা বললেন। তো এই জান্নাতের টুকরাটা কার জন্য বরাদ্দ করা হয়েছে একটু বলবেন? আল্লাহর নবী এক নম্বরে বললেন, মান আতাবাল কালাম ওয়া আতআমা আত-তাআম ওয়া আদামা সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম। চারটি বাক্য বললেন। এক নাম্বার হচ্ছে মান আতাবাল কালাম, যার মুখের মুস্কি হাসি আছে। আপনাদের কাছে থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। যার ব্যবহার ভালো, যার মুস্কি হাসি আছে, যার ব্যবহার ভালো, ওই ব্যক্তির জন্য ওই জান্নাতের টুকরাটা বরাদ্দ করা হয়েছে। ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তুমি বলো যুবক, তোমার ভালো আচরণের কত ক্ষমতা? কাকা আপনি বলেন আপনার ব্যবহারের কত ক্ষমতা? পৃথিবীতে জয় করলেন, এটা তো হবেই নিশ্চিত। আল্লাহর জান্নাত জয় করতে পারলেন। কত আমাতাম, সাধ্য অনুযায়ী দান খয়রাত করে। ও আদামা সিয়াম, সাধ্য অনুযায়ী নফলিয়াত সিয়াম রাখে। অসাল্লা ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম, সাধ্য অনুযায়ী তাহাজ্জুদ পড়ে। এই চার শ্রেণীর ব্যক্তির জন্য ওই জান্নাতের টুকরাটা বরাদ্দ করা হয়েছে। ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আজকে বক্তব্যের শেষ অংশ, নড়াচড়া করা যাবে না। আমি দুটি হাদিস বলবো, তরজমা করব আগে, এরপরে তানাজু, হাদিসে ঝগড়া বাজবে, আপনাদেরকে নিয়েই মীমাংসা দেব। এক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আথকালা ফিল মিজানি আল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি হুসনু খুলকিহি। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা উপস্থিত থাকবে, দাড়িপাল্লা থাকবেন একটা উপস্থিত, আল্লাহ পাক এখানে উপস্থিত থাকবেন। মানুষের জিন্দেগির নেগেটিভ পজিটিভ আমলগুলো মাপা হবে। পজিটিভ আমলের মধ্যে সবচেয়ে ভারী হবে, সবচেয়ে মূল্যবান হবে হুসনু খুলকিহি, আপনার ব্যবহার, আপনার মুস্কি হাসির নেকি। এর একটা হাদিস। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি বাক্য আছে ওনার কাছে অনেক প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জিব্বায় অতীব হালকা, সাকিলাতানে ফিল মিজান,
মিজানের পাল্লায় অতীব ভারী হবে। বাক্যটা হচ্ছে এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য, হাদিস দুটোটাই বুখারী। এবার আপনাদের সাথে আমার কথা, আগের হাদিসে আল্লাহর নবী বললেন আদম সন্তানের সবচেয়ে বেশি ভারী হবে মুস্কি হাসির নেকি। এই হাদিসে বলা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি। দুটোটাই বুখারী সহিহ। তো এখন আপনি মীমাংসা দিবেন কিভাবে? সহিহ দুটো হাদিসে ঝগড়া বেঁধেছে, মীমাংসা আমাকে আপনাকে দিতে হবে না, মীমাংসা দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে। তিনি হুসনু খুলকিহির এখানে এমন একটি গ্রামাটিক্যাল শব্দ ব্যবহার করেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের চেয়ে মুস্কি হাসির নেকিটা লক্ষ 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 কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে মিজানের পাল্লা। তাহলে বোঝা গেল মুস্কি হাসির নেকির সামনে সালাত সিয়াম যাকাত সব ফেল, নেগেটিভ বোঝা যাবে না। নরেন্দ্র মোদিরও কিন্তু মুস্কি হাসি আছে, সুচিরও মুস্কি হাসি আছে। এই মুস্কি হাসির কাম হবে না, ভিতরে একটা মুখে আর একটা, মুসলিমদেরকে কচু কাটা করে। ঈমান আছে, সালাত আছে, যাকাত আছে, সিয়াম আছে, সমস্ত ভালো কাজও আছে, এর মাঝেও মুস্কি হাসি আছে, ভালো আচরণ আছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে সালাত থাকবে, সিয়াম থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, হজ থাকবে, এর মধ্যে মুস্কি হাসির ভালো আচরণের নেকিটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আপনি বলেন যুবক ভাই, আপনার মুস্কি হাসির কত ক্ষমতা। আজকে বক্তব্যের শেষ হাদিস, আল্লাহর নবীর সাহাবী এক এলাকা থেকে একটা নেতাকে ধরে আনছেন, মসজিদে নববীর খুঁটির মধ্যে এইভাবে বেঁধে রেখেছেন, মসজিদে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন। হাদিস প্রমাণ করলো মসজিদে হিন্দু আসতে পারে, নাম তার সুমামা, এইভাবে দড়ি দেয়া পিলারের মধ্যে বেঁধে রেখেছেন। আল্লাহর নবী 3 দিন তার মাঝে আসলেন। প্রথম দিন, সুমামা ইসলাম গ্রহণ করবে নাকি বলো? যুবক তোমার মতো মুস্কি হাসি দিয়ে, কাকা আপনার মতো ব্যবহার আচরণ ভালো দেখিয়ে, কি আচরণ, কি মধু। ও তো নেতা, নেতার গরমই আলাদা। ও বলতেছে আশ্চর্য কথা, এটা কেমন কথা বললেন আপনি? ইসলাম গ্রহণ করবো মানে এর অর্থ আপনি বুঝেন বাপ দাদার ধর্মে চুলকানি দিতে হবে? অসম্ভব হতে পারে না। ইন তাকতুল তাকতুল জাদানি ওয়াইন তুনিয়াত আলা শাকিরিন, আপনি যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আর আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে দিয়ে গিয়ে যদি কোনো অর্থ চান প্রদান করা হবে। আল্লাহ নবী কিছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, সুমামা ইসলাম গ্রহণ করবে নাকি? মুস্কি হাসি দিয়ে, আচরণ ভালো দিয়ে। ও তো গরম নেতা মানুষ, ক্ষমতায় আলাদা। আশ্চর্য কথা, এটা কেমন কথা বললেন? ইন তাকতুল তাকতুল জাদানি ওয়া ইন তুনিয়াত আলা শাকিরিন, আপনি যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি কোনো অর্থ চান প্রদান করা হবে। আল্লাহ নবী কিছু বললেন না, চলে গেলেন। তৃতীয় দিন একই কথা, একই কথা। আল্লাহর নবী বলেন, আয় সাহাবাগেরাম শোনো, ফাতলিকুহু, সুমামাকে ছেড়ে দাও। দড়ির বান খুলে দিলেন, সুমামা রাস্তা দিয়ে যাচ্ছে। ভালো মানুষ দেখেছি গো, এত ভালো মানুষ দেখিনি। ওনার বাড়িতে আমি রশি দিয়ে 3 দিন বাঁধা, উনি মুস্কি হাসি দিয়ে কি সুন্দর বাক্যটা ডেলিভারি দিলেন, আর আমি কি আচরণ করলাম। না, লোকটা আসলেই ভালো। হাদিসে আসছে, বুখারীর হাদিস, ফারাজা, লোকটা আবার ব্যাক করে রাস্তার পাশে একটা পুকুর ছিল, জামা খুলে গোসল করে আল্লাহর নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুস্কি হাসিতে আমি পরিবর্তন হয়ে গেছি, আপনার আচরণে আমার মনের চলার গতি পরিবর্তন হয়ে গেছে, আপনার ব্যবহারে, আপনার আচরণে, আপনার মুস্কি হাসিতে আমি মনোমুগ্ধ হয়ে গেছি, আমার জীবনের চলার গতি পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন।
আল্লাহর নবী বললেন, কুল, তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা এই কালেমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। যুবক ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহর নবী 1 লক্ষ টাকা দিয়েছিল সুমামাকে? দেয়নি, দেয়নি, কিচ্ছু দেয়নি। শুধু ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে ওনার মন পরিবর্তন করে দিয়েছিল। আপনাদেরকে আমি হয়তো অনেক কষ্ট দিলাম, বিভিন্ন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম, ভালো আচরণ দিয়ে, মুস্কি হাসি দিয়ে, ভালো ব্যবহার দিয়ে পৃথিবী জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্তই কথা বললাম আপনাদের সাথে। যদি কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। আজকে বক্তব্যের পর থেকে চলার গতি পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবী। জি বাবা।